আমার প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। আজকের এই পর্বে একটি মডেল সেট নিয়ে আমি আলোচনা করছি। পরীক্ষার একদম শেষের মুহূর্ত, একবার চোখ বুলিয়ে চলে যাও। প্রথম যে প্রশ্নটি আছে, সহায়হরি চাটুর্যে যখন স্ত্রীর কাছে বাটি বা ঘটি চাইলেন তখন তার স্ত্রী কী করছিলেন? ঝাঁটার কাঠির আগা দিয়ে শিশি থেকে জমাট বাঁধা নারকেল তেল বের করে চুলে নিচ্ছিলেন। দেখো, এখানে এই যে নারকেল তেল বের করছিলেন আর চুলে দিচ্ছিলেন, এ দুটো খুবই ক্লোজ অপশন। তোমরা যখন পরীক্ষায় বসবে তখন অবশ্যই খেয়াল রাখবে বাক্যটিতে কী লেখা আছে এবং মনঃসংযোগ দিয়ে বোঝার পর উত্তর করবে। কার বয়স খুঁজতে গেলে প্রাগ ঐতিহাসিক যুগে গিয়ে পড়তে হয়। খেন্তির হাতের চুড়িগুলিকে আটকে রাখা সেফটি পিনের বয়স খুঁজতে। পরের প্রশ্ন, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে। কাকে কেন খুড়িমা পাটিসাপটা খেতে দিয়েছিলেন? খেন্তিকে। খেন্তির খুড়িমার বাড়িতে আসা নতুন জামাইকে দেখতে গিয়ে ছিল বলে। পরের প্রশ্ন, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ে ধুলো পড়ত। কথাটি সহায়হরিকে বলেছিলেন ময়সা চৌকিদার। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। লজ্জার কারণ কি? ঠান দিদির কথায় সন্তান জন্ম দেওয়ার ইঙ্গিত থাকায়। প্রদত্ত বিবৃতি ও কারণের উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। তার বিবৃতি হচ্ছে, খেন্তির জেঠিমারা তিনুর বাবাকে পিঠে খাওয়ার জন্য নিমন্ত্রণ করে, খেন্তির বাবাকে করে না, কারণ খেন্তি ক্ষীর দেওয়া পিঠে চুরি করে খেয়েছিল। উত্তরটি হচ্ছে বিবৃতি ঠিক, কারণ ভুল। এরপর ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। খেন্তি তার বাবাকে বরজপোতার জঙ্গলে যাওয়ার জন্য বলল। চণ্ডীমণ্ডপে কালীময় ঠাকুরের সঙ্গে সহায়হরির কথোপকথন হয়। একটা লেজঝোলা হলদে পাখি আমড়া গাছের এডাল থেকে ওডালে যাচ্ছিল। অন্নপূর্ণা মুখুজ্জে বাড়ি থেকে কাজ করে ফিরলেন। তাহলে উত্তরটি হবে প্রথমে যেটি হচ্ছে বি, তারপরে হচ্ছে এ, তারপরে সি, তারপর ডি। তাহলে বি এ সি ডি। মা দাও, তোমার পিঠাখানা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। সারা শব্দের অর্থ বন্ধা। মধুসূদন দত্ত কোন পাশ্চাত্য কবির দ্বারা প্রভাবিত হয়ে সনেট রচনা করেন? ইতালীয় কবি পেত্রাক। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে। মহাপর্বত বলতে কবি কাকে বোঝাতে চেয়েছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। পরিমলে ফুলকুল 10 দিস ভরে। আলোচ্য কবিতার এই অংশটির তাৎপর্য, ফুলের সৌরভের মতো বিদ্যাসাগর বিদ্যা দিয়ে চারিদিক পূর্ণ করে রাখেন। এটা দেখো আবার কখনো কখনো করুণা দিয়েও তোমাদের মনে কনফিউজের সৃষ্টি করতে পারে, সুতরাং খেয়াল রাখবে। এরপরের যে প্রশ্নটি আছে, ড্যাশ সুশান্ত নিদ্রা ড্যাশ দূর করে। উত্তরটি হবে নিশায় সুশান্তর নিদ্রা ক্লান্তি দূর করে। এরপর ইহুদি ধর্মের প্রবর্তক হলেন আব্রাহাম। মানুষের হৃদয়কে কবি কাজী নজরুল ইসলাম কীভাবে দেখেছেন? মানুষের হৃদয় হলো বিশ্বের সকল দেবতার মন্দিরস্বরূপ। কন্দর শব্দের অর্থ কী? পর্বত গুহা। এরপর স্তম্ভ মিলিয়ে দেখো, জল বসন্ত কার সঙ্গে যাবে? দেবদূত পেলায়ও। তারান্তুলা বিষাদময় এক তরুণী মেয়ে, পঙ্গু গিরিলঙ্ঘন, পেলায়ও সাধ্যপাল। তাহলে উত্তরটি হবে এ। এখানে তোমরা একটা নতুন বিষয় বুঝতে পারলে যে ক এবং খ পাশাপাশি উত্তর দেওয়া আছে, সুতরাং তোমরা এটাও খেয়াল রাখবে। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পের উৎস কি বা ইংরেজি অনুবাদ কি যাই পড়ুক না কেন, ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস। সত্য মিথ্যা নির্ণয় করো। দেবদূতকে দেখতে আসা লোকেদের সামলাতে গিয়ে পেলায়ও আর এলিসেন্দা ক্লান্তিতে বিরক্ত হয়ে পড়েছিল, এটা মিথ্যে কথা। মাকড়সা কন্যাটি জন্ম থেকে এরূপ চেহারার অধিকারী না, এটাও মিথ্যা কথা। অতি উৎসাহী লোকজন দেবদূতকে মৃতভাবে তপ্ত লোহা দিয়ে ছেঁকা দিয়েছিল, এটা সত্য কথা।
দেবদূতের নামে প্রচলিত সবকটি অলৌকিক ঘটনা কার জীবনে ঘটেনি, এটি সত্য কথা। তাহলে মিথ্যা মিথ্যা, সত্য সত্য। যখন কাফন লাগে জিভে, কথাটির অর্থ হলো যখন প্রতিবাদের ভাষা উচ্চারিত হয়। এরপর জেলের গোড়ার থেকে কবির লিপিকার স্বর বেরিয়ে আসে যখন শোষণ নিপীড়নের মাত্রা বাড়তে থাকে। একটি অসমবায়ী গোষ্ঠীভুক্ত ভাষা হলো চীনা ভাষা। এরপর মিশ্র ভাষার সৃষ্টির মূল কারণ এক দেশের উপর অন্য দেশের উপনিবেশ স্থাপন। বর্ধমান জেলার উপভাষা হলো রাঢ়ী। এস্কিমোদের ভাষার প্রধান বৈশিষ্ট্য হলো এই ভাষায় বাক্য বহির্ভূত শব্দের আলাদা অস্তিত্ব নেই। শতম ভাষাগুচ্ছের বৈশিষ্ট্য হলো কণ্ঠতালব্য ধ্বনি শীষ ধ্বনিতে রূপান্তরিত হয়। ভাষা বিবর্তনের স্তরটি হলো বৈদিক আর্য, প্রাকৃত, অপভ্রংশ, অবটন। ভাষা বিবর্তনের কোন স্তরের পর বাংলা ভাষার উদ্ভব ঘটে? মাগধী প্রাকৃত, তারপর মাগধী অপভ্রংশ, তারপর মাগধী অবটন। চৈতন্য জীবনী কাব্যগুলি হলো অন্তর্মধ্য বাংলার নিদর্শন। বাংলার মুখের ভাষা সাহিত্যের ভাষার থেকে পৃথক হয়ে গেল কত না অন্তর্মধ্য যুগে। বক্তব্য বিষয়ে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি গ্রহণযোগ্য? বাংলার মুখের ভাষা ও লিখিত ভাষার রূপ আলাদা, কারণ খুব কঠোরভাবে এই রূপ মেনে চলা হয়। তাহলে প্রথমটি ঠিক, দ্বিতীয়টি গ্রহণযোগ্য নয়। তাহলে এ, বক্তব্য 1 সঠিক এবং বক্তব্য 2 গ্রহণযোগ্য নয়। সতী ময়নামতি অন্য কী নামে পরিচিত? লোটচন্দানী। ড্যাশ যুগের বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ড্যাশ খণ্ডটিকে প্রক্ষিপ্ত মনে করা যায়। তাহলে এটা আদি মধ্যযুগের হবে এবং এটি হচ্ছে রাধা বিরহ। তাহলে উত্তরটি হচ্ছে এ। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য রচনার উদ্দেশ্য ছিল রাজা কৃষ্ণচন্দ্রের বংশগৌরব প্রচার। চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা হলেন কান্নপা। বাংলায় অনুবাদ সাহিত্যের রচনার মূল প্রেরণা ছিল বাংলাদেশে পাঠান সুলতান শাসকরা অনুবাদ রচনায় উৎসাহ দান করুন। বিড়াল রচনাটির শেষে স্বাক্ষর রয়েছে কমলাকান্ত চক্রবর্তীর। এখানে এই কমলাকান্তের সঙ্গে জুড়ে থাকা চক্রবর্তী হলো পদবী। আমি তখন ওয়াটারলুর মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত। ব্যূহ রচনা মানে যুদ্ধের জন্য সৈন্য সাজানো। কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই, এই প্রবাদটির অর্থ হলো কেউ পরিশ্রম করে কিন্তু তার ফলটা অন্য কেউ ভোগ করে। তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি, দুধ কার? দুধ হচ্ছে মঙ্গলার, ইহার আন্দোলনেও পাপ আছে। এখানে কোন আন্দোলনের কথা বলা হয়েছে? ধন বৈষম্যের বিরুদ্ধে বিড়ালের কথাবার্তা বলা। তো মডেল সেটটি এখানেই শেষ হলো। তোমরা আশা করি অনেকে তৈরি হয়ে আছো, ভালোভাবে পরীক্ষা দিও। তোমাদের জন্য শুভকামনা রইল। তারপর পরীক্ষা দিয়ে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। টাটা।